আজ তো লক্ষ্মী পুজো, তো দেখো লক্ষ্মী পুজোর আয়োজন কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছি, কারণ আমাদের এদিকে দুপুরের বেলায় ঠাকুর চলে আসবে। যেহেতু 11:30টায় পূর্ণি লেগেছে, তাই দুপুর 12টার দিকে ঠাকুর চলে আসবে। তার জন্য কিন্তু সকাল সকাল সব কিছু রেডি করে নিচ্ছি। তো সবাইকে জানাই পূজা করি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো লক্ষ্মী পূজার জন্য আমি কিন্তু প্রথমেই লুচিগুলো ভেজে নিয়েছি, তারপর দেখো আমি সুজিটাও এখানে করে নিচ্ছি। আর এদিকে আমার ননদ, ঠিক আছে, বোনের মতনই, ও এদিকে আলপনাটা দিয়ে দিচ্ছে। দেখো আমার ননদের এদিকে আলপনাটা দিতে দিতে আমার কিন্তু এখানে সুজিটাও হয়ে গেছে। তোমরা কিন্তু আমার বেলনিটা একটু অ্যাভয়েড করো, কারণ আমার যেটা ছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছে। তার জন্য আজকে অনেক দোকানে গিয়ে দেখেছি কিন্তু বেলনিটা পেলাম না। তার জন্য এই একটা পদ্ধতি করে লুচি তো ভাজতে হবে, তাই না? তো দেখো আমি কিন্তু এখানে লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে আমার। বিয়ের পর কিন্তু প্রথম আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পূজা করব, ঠিক আছে। আমার ননদে একটু হেল্প করে দিয়েছে আমাকে, তাহলে সবটা আমিই করেছি, কিন্তু ও আমার হাতে হাতে একটু একটু করে দিয়েছে, আমরা দুজন মিলেই করেছি। এদিকে দেখো আমার লুচি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে, আর অন্যদিকে কিন্তু ননদে ফলগুলো কেটে দিচ্ছে। আর লক্ষ্মী পুজোর দিন এত বৃষ্টি হয়েছে আমাদের দিকে, কি বলবো। তাই কিন্তু ঠাকুর আসার কথা ছিল দুপুরে, এসেছে কিন্তু সন্ধ্যার দিকে, মানে প্রচুর বৃষ্টি ছিল, দেখতে পারছো বৃষ্টি, সারাদিন বৃষ্টি ছিল। তো এদিকে আমি কিন্তু ঠাকুরের ভোগগুলো সাজিয়ে নিচ্ছি। আমার এদিকে ভোগের থালাগুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পারছো আমার চারিপাশে সব কিছু রেখে তারপর বসে বসে সাজাচ্ছি। কত দেখো আমার শ্বশুরবাড়ির লক্ষ্মী পূজার নিয়ম আর আমার বাপের বাড়ির যে লক্ষ্মী পূজাটা করতাম তার নিয়ম পুরোই আলাদা এখানে, ঠিক আছে। তো আমার কিন্তু সব কিছু এখানে জিজ্ঞেস করে করে করতে হচ্ছে। দেখো আমি সব কিছু জিজ্ঞাসা করছি যে কিভাবে করব না করব, কারণ আমি তো জানি না। শ্বশুরবাড়িতে যেহেতু আমার প্রথম লক্ষ্মী পুজো, তার জন্য এরকম হচ্ছে আমার। তার জন্য কিন্তু দেখো আমি জিজ্ঞেস করে করে সব কিছু করছি। খুলতে মজেছে গা বিরান্তি গেল দো দুনো রোজ এই তো থাকবো। দেখো প্রসাদের থালার মধ্যে যাতে পিঁপড়ে না আসে তার জন্য দেখো পিঁপড়ের যে চকগুলি হয় না, সেই চকগুলি কিন্তু ভোগের সবগুলি নিচে দিয়ে দিচ্ছে যাতে প্রসাদে পিঁপড়ে না ওঠে। লক্ষ্মী পূজার আয়োজন সব কিছু করে নিয়েছে, এখন শুধু ঠাকুরের অপেক্ষা করছি। তো বৃষ্টিটা থামলে ঠাকুর চলে আসবে।
তো কার কার বাড়িতে লক্ষ্মী পূজা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই সবার বাড়িতে হয়, কিন্তু অনেক অনেক বাড়িতে হয় না। সব পাড়ায় পাড়ায় মিলে যে একটা মূর্তি এনে নাকি পূজা করে, সেটা আমি শুনেছিলাম। কিন্তু আমাদের এদিকে সব ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয়। তো দেখো, অপেক্ষা করতে করতে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে। তো এখন পূজাটা স্টার্ট করে দিচ্ছে। দেখতে দেখতে কিন্তু লক্ষ্মী পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আবার বৃষ্টি আসছে। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই।